ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল শিপ্রা বিশ্বাসের হোম ব্লকে সবাইকে স্বাগত। শুভ সকাল বন্ধুরা। হ্যাঁ, আজকে হবে ইলিশ মাছ। ওই চিচিংটা দিয়ে, ওই যে চিচিংটা দিয়ে আর ইলিশ মাছ দিয়ে হবে। তোমরা সবাই দেখো, পাতলা ঝোল করব। আমরা তো মশলাপাতি খাই না, তোমরা সবাই জেনে গেছো এতদিনে। এটা দিয়ে ঝোল করবো। মাথাটা পরিষ্কার করলে হয়ে যায়। কচু শাক সিদ্ধ করে নিয়েছি, দেখানো হয়নি তোমাদের। কচু শাকটা কেটে সিদ্ধ করে নিয়েছি। কচু শাকটা বসিয়ে দিয়ে আমি খেয়ে নেব, অনেক খিদে পেয়ে গেছে। কচু শাকটা বসিয়ে দিচ্ছি। কচু শাকে হচ্ছে দেব পেঁয়াজ, দেব রসুন, দেব মাথার ভিতরটা পরিষ্কার করে নিয়েছি আমি, ভালো করে পরিষ্কার করে ভেজে নিয়ে কচু শাকটা দেব। রসুনটা দিয়ে দিলাম। রসুনটা একটু হয়ে গেলে পেঁয়াজটা দেব। এবার পেঁয়াজটা দিচ্ছি। আমি যেভাবে করছি কচু শাক, তোমরা এইভাবে একটু করে খেয়ে দেখবে কত সুন্দর হয়। পেঁয়াজটা আমার হয়ে গেছে।
কচু শাকটা এবার দিয়ে দিচ্ছি, মাছটা হয়ে গেছে। নুন সিদ্ধর মধ্যে দিয়েছি একটু, ধুয়ে দেখে দেব। আর হলুদ দিয়ে দিচ্ছি, আর গুঁড়ো লঙ্কা দেব, একটু দেব গুঁড়ো লঙ্কা, শুধু কালারটা কচুর শাকের চেঞ্জ হওয়ার জন্য কালারটা। আর কাঁচা লঙ্কা দেব, কাঁচা লঙ্কা দেবো অনেক। একটু নেড়ে চেড়ে তারপর দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখন কচুর জল টানাতে হবে। তোমরা সবাই জানো, আর যে জানো না, কচু শাকের ভালো করে জল টানাতে হয়, না হলে স্বাদ হয় না। এই কচু শাকটা খুবই ভালো। দেখো আমাদের এই জায়গার কচু শাকের থেকে মানে পুরো সিদ্ধ হয়ে গেছে। আমাদের এইখানে কচু শাক কিন্তু সরু সরু গুলো হতে চায় না। আর কচু শাকে তো প্রচুর সময় লাগে জল টানাতে, অনন্তকাল ধরে হবে, কত ভিডিও করলে তো হবে না। ঠিক আছে, জল টানতে থাকুক, যখন পুরো হয়ে যাবে তখন আমি দেখাবো। চলো আগে খেয়ে নিই। কচু শাকটা হয়ে গেছে বন্ধুরা, এই দেখো আমি লেবু দিয়ে সাজিয়ে রেখেছি। দেখো এরকম শুকনো শুকনো হয়েছে। আমরা একটু বেশি শুকনো শুকনো করি, কারণ জল থাকলে কচু শাক ভালো লাগে না। তেল দাও তো। বন্ধুরা, তেলের শিশির মুখ না খুলে তেল ঢালছি। মাছটা একটু ভেজে নেব হালকা করে। কালো জিরে ফোড়ন দিয়েছি, এবার তরকারিতে দিয়ে দিচ্ছি, তরকারিটা দিয়ে দিচ্ছি। যাও স্নান করি আসো। এবার ভালো করে নেড়ে চেড়ে নুন হলুদটা দিলাম। একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব। অনেকটা জল বেরিয়েছে, আর একটু কষায় তারপর জল দেব। কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি।
এত ছোট ছোট লঙ্কা যে অসুবিধে। জল দিয়ে দিয়েছি, গ্যাস বাড়িয়ে দেব, মাছটা দিয়ে দিলাম। আর আমি অল্প একটু জিরে ভেজে দেব। এই যে জিরেটা ভাজছি শুকনো খোলায়, জিরেটা ভেজে দিয়ে দেব, আর কিছু মশলা দেব না। তোমরা চাইলে জিরে ভাজা নাও দিতে পারো যদি কারুর ভালো না লাগে। আমি তো একটু জিরের গুঁড়ো ভাজা একটু তরকারিতে বা মনে করি টেস্ট, জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, বন্ধ করে দেব গ্যাস। এরকম হয়েছে দেখতে। দেখো বন্ধুরা, এইরকম কালার এসেছে।